কর্নারিং কর্নারিং, খেলে শান্তি, এই বাইকে খেলে শান্তি, বুঝছেন? দেখেন একবার পরিবেশের অবস্থাটা দেখেন, কি একটা অবস্থা। এইদিকে বিদ্যুৎ টিদ্যুৎ দেখলে নিয়ে সেই অবস্থা। বাট এই যে আমার বাইক হর্নেট নিয়ে বের হয়ে পেয়েছি। বাইকটা কালকেই ওয়াশ করা ছিল আমার, আজকে দেখেন এইরকম রোডে। আর এই যে রাস্তাটার দিকে দেখেন, এটা কিন্তু মেইন রোড, এটা হচ্ছে আপনার মহাদেবপুর টু পোরশা হাইওয়ে। তো কি বলবো ভাই, দেখেন এই যে নদীর মতো খাড়িতে আমার নামায় দিতে হচ্ছে আমার বাইক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর আমি বর্তমানে সিসাগামী এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছি। সামনে থেকে রোড ভালো, বাট এইখানে আপনাদেরকে তো দেখাইলাম কি অবস্থা। কি করব, হর্নেটটা নিয়ে বের হয়ে পড়েছি। আপনারা জানেন আমি ডেলি হর্নেট রাইড করি, মাঝে মাঝে আমার এক্সেলটা রাইড করি। তো বর্ষা টাইম যেহেতু মেন রোডে যেহেতু বের হয়েছি, হর্নেটটা না বের করলেই নয়। এক্সেলটা বের করা হয় না, এক্সেলটা আমার আব্বু চালাচ্ছে, আমি আমার হর্নেটটা নিয়ে বের হয়ে পড়েছি আর কি। তো ঘোরাঘুরি করতেছি এলাকার মধ্যে। আর কি বলবো ভাই, একবার দেখেন মানে মানুষের তো একটা কি ভাই বিবেক বিবেচনা থাকা উচিত। স্থানীয় প্রতিনিধিগুলো কোথায় আর গেছে কোথায়? ভোটের সময় মানুষের পা ধরে যায় ঘুরতে পারে, ভাই আমার ভোট দেন ভাই, কয় টাকা লাগবে লেন ভাই, রাতের আধারে টাকা পয়সা ঠিক মতো করতে পারে, রাস্তার দিকে তাকাইতে পারে না। কি বলবো ভাই, এগুলো এমন একটা মানুষের বিবেক থাকা দরকার। স্থানীয় প্রতিনিধি মানে এগুলার একটু হলেও তো মানে তাকানো উচিত ভাই, নাকি? এটা কি রাস্তার কাজ হচ্ছে, ঠিকাদারের ধরা হোক, ঠিকাদার না এটা কেন বলবে? ঠিকাদারের ধরা হোক, ধরে বলা হোক যে ভাই রাস্তার কি খবর, রাস্তার কাজ করা হোক। বর্ষা টাইম আসছে, কি মানুষ এরকম ভোগান্তির মধ্যে থাকবে? এটা কোন ধরনের কথাবার্তা ভাই? এটা নাকি বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ এগুলো ভোগান্তি পোহাতে হবে আমাদের? হায় রে উন্নত বাংলাদেশ আমার, দেখেন রাস্তার অবস্থা, উন্নত বাংলাদেশ। এগুলো নিয়ে কথা বলতে গেলেই তো ভাই আমরা এখন বিএমপি, আমরা এখন পাকিস্তানের দালাল, বুঝছেন? আমরা এখন এগুলো হয়ে যাব। কিন্তু আমরা যে দেশের নাগরিক সেটা আমাদের কোনো মান নাই। কি বলবো, এগুলা কথাবার্তা বলতে গেলে তো মানুষ এখন মানে মাইন্ডে নিয়ে নেবে। তো যাই হোক, এগুলো কথাবার্তা বলার মতো বয়স আমার হয় নাই, 18 বছর পার হয়ে গেছে যদিও, বা 20 বছর 21 বছর চলতেছে। তারপর আমার এগুলোর অধিকার নাই, বুঝছেন? কেন আমার এটা নাই, এটা হলে অধিকার হবে। তো চলেন, কি আর বলার, ভালো রোডে যাই, কথাবার্তা শুরু করি। যাই হোক, আমি মেন রোড থেকে নেমে পড়েছি। দেখেন মেন রোড থেকে নামে এদিকে দেখেন একটু নদীর উপর দিয়ে পার হতে হচ্ছে। জঘন্য রাস্তা ভাই, জঘন্য রাস্তা। কি বলবো, এই রাস্তায় রাইড তো ধীরে সুস্থে দেওয়া দূরের থাকলো, ধীরে সুস্থে যে আপনি যাবেন, এটা যে আপনাকে বলবো যে ধীরে যায়েন ক্ষতি হবে নয়তো, এইটা বলতেও ঘৃণা লাগিচ্ছে আমাকে এলাকার রোডে আসছে মেলা ভালো ভাই, কাদো আছে বাট একবারে একইটা কাদো, কিন্তু এইরকম মেন রোডের উপরে নাই। এটা কোনো কথা? যাই হোক, কার এলাকা কেমন বলে লাভ নাই। এই স্থানীয় প্রতিনিধিগুলা মানে এদের একটা মানে দায়িত্ব নেওয়া উচিত আর কি, দেখা উচিত ছিল। এটা নিয়ে খাদ্যমন্ত্রী এলাকা, বুঝছেন? আমাদের খাদ্যমন্ত্রী এলাকা এরকম হলে হবে? এটা কোনো কথা? ওইদিকে খাদ্যমন্ত্রী এলাকা যেন নিজ বাড়ির এলাকার দিকে খুবই চকচক সেই, কিন্তু দেখেন এইদিকে শেষ সীমানার দিকে এসে আর নেই। যাই হোক, কী বলবো, কিছু বলার নেই। আমাকে বাইক নিয়ে রাইড করতে হবে, যেহেতু রাস্তা সম্পর্কে না বললেই নয়। আর এই দিকের পরিবেশগুলো আমবাগানি পরিবেশ, আপনারা হয়তো বা জানেন, অনেকে জানেন না। এদিকে অত্যন্ত আমবাগান হওয়ার কারণে মানে এক কথায় হেভি মানে অক্সিজেন একটা ভাব আছে। এক কথায় সবুজ শ্যামল, পরিবেশটা অনেক সুন্দর। সিসাগামী রোড এটা, আর সিসা থেকে ডান দিকে নামে পড়ছি, এই দিক দিয়ে সাপাহার যাওয়া যায়। তো এই রোড দিয়ে আমি নামে দেখতেছি ভাই পরিবেশ। আমি ছোটোবেলা এই এলাকাগুলোতে এতটাই আসছি, আমার নানু আমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরছে এগুলাতে। নানুর ভালোবাসা ভাই সে জীবনে অনেক। আর সেই জায়গাতে এখন আমার হর্নেট নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি। দেখেন পরিবেশগুলো দেখেন কতটা সবুজ শ্যামল, তাই না? তার মধ্যে বাইক রাইড দেওয়ার যে কি একটা ফিল, যারা দেখে, যারা জানে তারা একমাত্র বোঝে, বা তারা রাইডের মজাটা নেয় তারা জানে যে ভাই এইরকম পরিবেশে রাইড করার কি মজা, কি শান্তি। তো একদিন ইনশাল্লাহ দুবাই যাব বাইক নিয়ে, আপনারা আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, এবং পাশে থাকবেন। সত্যি ভাই আমার খুবই ইচ্ছা, আমি দেশের বাইরেও যাবো একদিন। বাট আজকে আমি এলাকায় ঘুরতেছি, আমাদের নিজস্ব মাতৃভূমিতে ঘুরতেছি। অন্য সময় অন্যের মায়ের কোলে পা দেবো ইনশাল্লাহ। বৃষ্টি হয়েছে তো ওইদিকে খাড়ি খুড়ি ভরে গেছে। আর দেখেন খালি আমের ক্যারাট। আপনারা সাপাহার চেনেন? সাপাহার কিন্তু আমের জন্য বিখ্যাত, সেখানে এই আমগুলো যাচ্ছে। আর এদিকে এখান থেকে শুরু হলো আমের বাগান। আর মূলত আমি নানি বাড়িতে আসছি আম নেওয়ার জন্যই। মামা ফোন দিছে, দিয়ে বলতেছে আম নিয়ে যা। তো আমি আম নিতেই আসছি আর কি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু এলাকাগুলো ভিজিট করে দেখাচ্ছি, ভালো লাগতেছে আমার।
আপনাদেরও ভালো লাগা উচিত আর কি। লা 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 লা। পরিবেশগুলো দেখছেন ভাই, আমবাগান, শুধু আমবাগান। এদিকে সবাই আম নামাচ্ছে, আমার নানি বাড়ি এলাকার মানুষজন। এদিকে মোটামুটি রাস্তাঘাট ভালো। এটা কিন্তু আমার ওই যে যখন আমার আম্মুর বিয়ে হয় সেই সময়কার রাস্তা এটা, আমার নানু গল্প করে। এখনও পর্যন্ত একটা সাল সিলকা ওঠে নাই, প্রায় 22 বছর হয়ে গেল রাস্তার বয়স, এখনও পর্যন্ত একটা সাল সিলকা যায় নাই ভাই। এই জায়গাটুকু পার হলেই একটা এত সুন্দর পরিবেশ আপনাদের সামনে পড়বে, দেখার মতো পরিবেশ। আর সামনেই আমার নানি বাগানে আছে, মানে নানু নানা দুজন সবাই আছে আর কি। তো সেইখানে মামা ওরা সবাই আছে, আমার কোথায় বাড়ির কাছে তো আম ভাঙিচ্ছে বাগানে, আর নানি আমের বস্তা ধরে আছে আর কি। তো চলেন ওইখানে যাব, একটু দেখানোর মতো হয় নাই ভাই, সরি। দেখেন পরিবেশগুলো এদিকে দেখেন, জোস লেভেলের পরিবেশ ভাই। শুরু হয়েছে এখান থেকে। যাই হোক, বাগান থেকে আম নামানো শেষ, নানি বাড়িতে গেছিলাম। নানি বাড়িতে গিয়ে আমের বস্তা টস্তা একবারে ধরে দিয়েছে ভাই, আমাকে একবারে ধরাই দিয়েছে। আমের বস্তা, ব্যাগ, যত কিছু লাগে আমার পিছনে, মানে পিলিয়নের যা ওজন তার চেয়ে বেশি দ্বিগুণ ওজন নিয়ে এখন আমি যাইতেছি। আর এক সিটের উপর খুব কষ্ট করে বসে আছি, জাস্ট মালবাহী গাড়ি হিসাবে চলতেছে আমার হর্নেট বর্তমানে। তো নানি বাড়িতে আসলে জানেন তো ভাই, মানে খালি যাওয়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, নানি বাড়িতে আসলে খালি যাওয়ার মতো কোনো ওয়ে নাই, একবারে ভর্তি করাই দিয়ে দিছে, যা নাতি খা। তো কি করবো, চলেন সামনে গিয়ে আপনাদেরকে নামায় দেখাইতেছি অবস্থা কীরকম। আপনারা দেখবেন পিছনে আমার কী অবস্থা, কেমনে নিচ্ছি। আপনারা অনেকে মনে করেন হর্নেটে মাল ঢোয়ানো যায় না, দেখেন ভাই হর্নেট গাড়িতে কেমনে মাল ঢোয়াইতে হয়। দাঁড়ান আমি দেখাই দিছি আপনাদের, দেখেন, দেখলে বুঝতে পারবেন কী অবস্থা আমার গাড়ি বাইকের। দেখেন, দেখতেছেন ব্যাগেতে আছে পাকা আম, উপরে আছে কাঁচা আম, ব্যাগেতে আছে আরও কিছু খাদ্য, নানি বাড়ির খাদ্য দড়ি টড়ি দিয়ে বেঁধে নিছি যেমনি হোক কষ্ট মষ্ট করে। আর এখানে একটা কাপড় দিছি যাতে আমার পিঠে আঠা না ভরে আর কি, মানে ব্যাগের তো আঠা ভরতেছি, নিচে আর কাপড় দেওয়া আছে সিটের জন্য আঠা না ভরে। আর কাদার জন্য বাইকের অবস্থা একবারে 13 হয়ে গেছে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমের বস্তা বাঁধে নিছি, এখন চলেন রাইড দেওয়া যাক। ওয়াহ, লোড ধনা, উফ ভাই, নাকের উপর উঠে গেল এটা। ইস, এত জোরে চাপ খাবে সি ভাই। পিছনে বসতে নিছি, সিটটা কোনো মধ্যে আটে আটে আছে ভাই, খুব কষ্টের মধ্যে আছে ভাই। আর আমার নাকের উপর উঠে গেল মনে হয়, ব্যথা করতেছে রে। কন্ট্রোল। কিছু করার নাই ভাই, চলেন জায়গা না যাই, চলো যাই যাই যাই। ও হো হো হো, কি বলবো, এলাকার মধ্যে রাইডিং এর মজাই আলাদা। মানে রাস্তাঘাট ফাঁকা, তেমন খুব একটা গ্যাঞ্জাম নাই, চলতেছে রাইড আর কি। কর্নারিং জোস লেভেলের কর্নারিং হয় এই বাইকে, খেলে শান্তি। এই বাইকে খেলে শান্তি, বুঝছেন। কর্নারিংয়ে যে খেলাটা করিয়া শান্তি, এটাতে সেই মজা লাগে হর্নেটের কর্নারিংয়ে। অনেকে দেখবেন হর্নেট যারা ইউজ করে, যারা কর্নারিং করে না আর কি, যারা কর্নারিং করে না তাদের দেখবেন যে পিছনের টায়ারের মাঝখানে শুধু ক্ষয়ে যায়, বুঝছেন, সাইডে ক্ষয় না। কিন্তু আমারটা দেখবেন যখন আমি টায়ার চেঞ্জ করবো পিছনে ক্ষয়ছে, দুই সাইডে ক্ষয়ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আপনাদেরকে কি আর রাইড দেবো ভাই, রাইডে ঘোরাঘুরি করতেছি আর কি। আর এলাকা বর্ষায় ভরে গেছে। যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আমার পক্ষ থেকে ভালোবাসা নেবেন। আর ডেইলি হর্নেটের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকবেন। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে, আসসালামু আলাইকুম।